আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের রিপোর্টার জান্নাতুল বাকিয়া কেকার কাছে। কেকা, ভোট গণনা পরবর্তী সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে দুপুর 2:15টার পর। তারপর থেকে তারা প্রস্তুতি নিয়েছিল আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার জন্য, এবং তারা বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিকেল 4:30টায় নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা বলা হয়েছে, এবং সেই অনুযায়ী জাকসু নির্বাচন কমিশন অফিস এবং প্রক্টর অফিস বা সিনেট ভবনে কিন্তু আমরা দেখছি জমায়েত হয়েছে মিডিয়া, গণমাধ্যম কর্মী সবাই। 4:30টার সময় জাজ শুরু করার কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা এখনো করেন নাই। তবে আমরা দেখছি, আমি দেখাচ্ছি, আমার ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে এই সিনেট ভবনের মধ্যে কিন্তু ইতোমধ্যে প্রার্থীরা এসে উপস্থিত হয়েছেন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভিসি, প্রভিসি এবং নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারা ছিলেন তারা কিন্তু সবাই এসে এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে তারা ঘোষণা দিয়ে বললেন যে আসলে তারা আরেকবার চেক করে নিচ্ছেন, ফলাফলের দায়ভার তাদের ওপরেই যেহেতু আসবে। প্রিয়াঙ্কা, একটা জিনিস জানিয়ে রাখি যে বিজয়ী ভিপি হিসেবে স্বতন্ত্র পদে একজনের কথা শোনা যাচ্ছে, এবং জিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের পক্ষে বিজয়ী হয়েছে বলেই আমরা জানতে পেরেছি। প্রিয়াঙ্কা, ধন্যবাদ কেকা আপনাকে। আমরা ফলাফল ঘোষণা করা হলে আবারও আপনার কাছে জানব। রাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, যারা মনোনয়ন প্রত্যাহার করতে চায় তাদের সশরীরে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে হবে। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে 320 জনের মনোনয়ন বহাল রয়েছে। নির্বাচনের জন্য এরই মধ্যে ব্যালট বাক্সের নমুনা তৈরি করা হয়েছে। শনিবার সকালে সেই নমুনা নির্বাচন কমিশনে নিয়ে যাওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার জানান, এ ধরনের 102টি ব্যালট বাক্স তৈরি করা হবে। রাকসু নির্বাচনে ভোট নেওয়া হবে ওএমআর শিটে এবং গণনা করা হবে মেশিনের মাধ্যমে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ না, তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দিবে তা কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল করিম খান। সকালে ঢাকার ধামরাইয়ে জাতীয় রুপটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই, তাই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ঢাকায় চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতাদের সাথে চাঁদপুর প্রেস ক্লাবের নেতাদের মতবিনিময় সভা হয়েছে। গাইবান্ধার ফুলছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি উপজেলা প্রস্তাবিত কাতলামারি এলাকায় নির্মাণের দাবি এবং কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এতে কয়েকটি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। প্রকৃত মালিক ছাড়াই টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠনের প্রতিবাদে এবং নতুন কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা ট্রাক মালিকদের একটি অংশ। বাগেরহাটের ফকিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সিঙ্গাতি জামে মসজিদের জমি দখলের অভিযোগ উঠেছে ইউপি মহিলা সদস্য শিউলি জিয়ার বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মসজিদের কয়েকশো মুসল্লি সহ গ্রামবাসীরা। বাগেরহাটের রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, 4টি আসন পুনর্বহাল ও গণহত্যার বিচারের দাবিতে গণসমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আল মুকসিদ, চ্যানেল আই। জেলায় জেলায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে গাজীপুর, মৌলভীবাজার ও নাটোরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার নৌকা বাইচ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের আরেকটি রিপোর্ট। মাদকমুক্ত সমাজ চাই, এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের
কায়ের ও খাতিয়া ব্রিজ এলাকায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই পারে ভিড় করেন হাজারো দর্শক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন। নৌকাবাইচে অংশ নেয় 12টি দল। প্রথম স্থান অর্জনকারী 4টি দলকে 50,000 টাকা করে প্রাইজ মানি ও দ্বিতীয় স্থান অর্জনকারী 4টি দলকে 25,000 টাকা করে প্রাইজ মানি দেয়া হয়। মৌলভীবাজারের কুশিয়ারা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পারে দর্শকের ঢল নামে। সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে নৌকা গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হরেক রঙের পোশাক পরে নৌকা বাইচ করে 18 থেকে 20 জনের দল। নাটোরের চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর উপজেলার বিলসা গ্রামে নৌকা বাইচ হয়েছে। প্রতিযোগিতায় পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ জেলার 21টি নৌকা নিবন্ধন করলেও 100 ফুট দৈর্ঘ্যের 12টি নৌকা অংশগ্রহণের সুযোগ পায়। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।